একজন মানুষকে আপনি দিনের পর দিন হন মারি যাইবেন, আর হে মানুষটা হন মারতে গেলে আপনারা কবেন তেল বেশি গেছে কেন। আবারও প্রমাণ হয়ে গেল হাড্ডি কখনো মাংস হয় না, বরিশাল্লে কখনো বন্ধু হয় না। এটা হয়তো আপনারা উল্টে দিবেন যে হাড্ডি কখনো মাংস হয় না, নোয়া খাইলে কখনো বন্ধু হয় না। কিন্তু একটা মানুষকে কিভাবে দীর্ঘদিন নির্যাতন করার পরও সেই মানুষটি মুখ বুজে সহ্য করে গেছে শুধুমাত্র ক্ষমতার ভয়ে। তার মানে আপনারা কি দিয়ে বুঝাইবেন যে বিশ্বাসঘাতক মির্জাফর কে? ক্যামেরার পিছনে যে মির্জাফর করে সে, নাকি ক্যামেরার সামনে এসে মির্জাফর করে সে? 10 সেকেন্ডের কথা বা 2 মিনিটের কথায় আপনারা তাকে মির্জাফর করতেছেন। বছরের পর বছর ধরে সে যে ক্যামেরার পিছনে নির্যাতন হয়ে আসতেছে, আপনারা কি তার কখনো খোঁজ নিয়েছেন? বা আপনারা কি কখনো একটা বার জানতে চেয়েছেন যে সেই মানুষটাকে কিভাবে নির্যাতন করা হয়েছে বা কিভাবে কি করছে? তখন তো আপনাদের বিবেক কাজ করে নাই। এখন যেহেতু মিডিয়ার সামনে 10 সেকেন্ড, 2 মিনিট, 1 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন আপনাদের বিবেক নাড়া দিছে। যখন আপনাদের ছাত্রছাত্রীদেরকে মারছে, তখন আপনাদের বিবেক কই ছিল? যখন আপনাদের ছাত্রছাত্রীর ভিডিও উলঙ্গ করে রেখে দিয়েছে, পরবর্তীতে এটা দিয়ে ব্ল্যাকমেল করবে, আপনাদের হাজার হাজার মায়ের বুক খালি করছে, তখন আপনাদের এই বিবেক কই ছিল? তখন তো আপনাদের বিবেক নাড়া দেয় নাই। এখন আপনাদের বিবেক নাড়া দিছে, নোয়াখাইলে মির্জাফর হয়ে গেছে। নোয়াখাইলে মির্জাফর হয় না, দেশের জন্য একটা ভালো কাজ করছে, দেশের স্বার্থে করছে কাজ। সে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু ফালাই গেছে। ফালাই যাওয়ার পরে কোন সাহসে সে আবার দেশের মধ্যে আসছে? কার সাহসে দেশের মধ্যে আসছে? কার সাহসে সে দেশের মধ্যে এসে সে আবার আগের রূপে দেওয়ার চেষ্টা করছে? এটা কি কখনো আপনারা ভেবেচিন্তে দেখেছেন? আপনাদের এগুলো ভেবেচিন্তে দেখার দরকার নাই। আপনারা আছেন ইমোশন নিয়ে। ক্যামেরার সামনে একজন মানুষ কীরকম আর ক্যামেরার পিছনে একজন মানুষ কীরকম, এটা কখনোই আপনারা দেখেন না। আর না দেখে একজন মানুষকে কখনোই বিচার করতে যাবেন না। হাড্ডি কখনো মাংস হয় না, এটা আমরাও ভালো করে জানি। কিন্তু বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতকতা করাই উচিত। একজন মানুষকে আপনি দিনের পর দিন হন মারি যাইবেন, আর হে মানুষটা হন মারতে গেলে আপনারা কবেন তেল বেশি গেছে কেন। মাইন্ড চেঞ্জ করেন।